হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমিও ভালো আছি। লাইভে চলে আসলাম, কিছুক্ষণ আপনাদের সাথে লাইভে সময় কাটাবো। প্রথমেই আমার চেম্বারটার কথা বলে নিই। ময়মনসিংহ জেলা জজ আদালত, সৈয়দ নজরুল ইসলাম ভবন এবং ঈশ্বরগঞ্জ চৌকি আদালত, আইনজীবী সমিতি ভবন, নিস্তালা। যাই হোক, যারা আমাকে চিনেন এবং জানেন, অনেক সময় আমাকে খুঁজেন, তাদের উদ্দেশ্যে কিন্তু ফোন নাম্বার বলা। ফোন নাম্বারে না পাওয়া গেলে অনেক সময় ইমো নাম্বার বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 01711921416। এখন লাইভে যাচ্ছি। মূলত আমি সিভিল মামলা করে থাকি বা পারিবারিক মামলা, চেকের মামলা। যারা সিভিল মামলা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে এই পেজে আপনারা প্রশ্ন করতে পারেন। আমি এই পেজে আসার চেষ্টা করব। আর যারা এই পেজটা দেখবেন, যদি একটু শেয়ার করেন তাহলে অনেকেই হয়তো পেয়ে যাবে। যার জন্যই কিন্তু আমি এই পেজে লাইকে আসলাম। যে অনেকেই আছেন যে বিভিন্ন ধরনের সমস্যা ভোগেন জমি সংক্রান্ত, যেমন জমি দখল করতে চায়, কেউ হুমকি দিচ্ছে, বা জমি আপনি পুনরুদ্ধার করতে চাচ্ছেন দখল থেকে, অথবা প্রিএমশন মামলা করবেন, অথবা জমির আপনার জাল দলিল করেছে বা ভুয়া দলিল করে আপনার সাথে প্রতারণা করছে, সেগুলা কিন্তু আপনি একজন অ্যাডভোকেটের সাথে আলোচনা করলে ভালো হয়। যারা গ্রাম অঞ্চলে মাতবরি করেন অথবা চেয়ারম্যান মেম্বার রয়েছেন, মুরব্বী রয়েছেন, তারা অনেক সময় কিন্তু মামলা এইগুলোতে মীমাংসা হয় না, তারপরে কিন্তু কোর্টে পাঠাইতে হয়, তাহলে অ্যাডভোকেটের নাম্বার প্রয়োজন। সেই নাম্বারটাই তো আমি বলছিলাম, 01711921416। কারণ আমরা বিভিন্ন ব্যথা বেদনা নিয়ে থাকি, কিন্তু সমাজের মধ্যে বিভিন্ন বিশৃঙ্খলা দেখা দেয়, একজন অ্যাডভোকেটের কিন্তু প্রয়োজন পড়ে। অনেকে আপনি দালালের কর্পোরেট টাউট বাটপারের হাতে পড়েছেন, মধ্যস্থতে পড়েছেন, সে কিন্তু আপনার কাছ থেকে টাকা নেয়, এবং আপনি উকিল পর্যন্ত, অর্থাৎ একজন রেজিস্টার্ড, গভর্নমেন্ট রেজিস্টার্ড একজন অ্যাডভোকেট বা উকিলের হাত পর্যন্ত কিন্তু আপনি পৌঁছতে পারেন নাই। সুতরাং সেই পৌঁছাটা কিন্তু আপনার ভালো। আপনি সরাসরি যদি অ্যাডভোকেটের সাথে কথা বলেন, মামলার ডেটগুলো যদি ছোট ছোট আকারে নেন, দ্রুত কিন্তু মামলা শেষ করা সম্ভব। সুতরাং আপনারা কি ধরনের মামলা নিয়ে আলাপ করতে চান, সেটা সাকসেশন মামলা হতে পারে, পারিবারিক মামলা, নাগরিকত্ব মামলা হতে পারে, প্রিভেনশনের মামলা বা ভাড়াটে উচ্ছেদের মামলা হতে পারে, বা ডিভোর্সের মামলা হতে পারে, দলিল সংশোধন ঘোষণামূলক মামলা হতে পারে, খাস দখল পুনরুদ্ধারের সুনির্দিষ্ট প্রবলের মোকদ্দমা হতে পারে, বিভাগীয় মোকদ্দমার বিভিন্ন বিষয় কিন্তু আলোচনা হতে পারে। যাই হোক, আমি সেটা বেশি বড় করব না। আমার মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে আপনার সাথে আলোচনা করা এবং আপনাদের সরাসরি প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই কিন্তু আজকে লাইভে আসা। আর এছাড়া আমার ঢাকা চেম্বার রয়েছে উত্তরা, বাড়ি 12 রুট 33 সেক্টর 7। শুক্রবার শনিবার সেখানে বসি। অনেক সময় হাইকোর্টের কাজ বা গাজীপুর কোর্টের কাজ বা ঢাকা জজ কোর্টের যদি কাজ থাকে, সেগুলোও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে থাকি। সুতরাং আপনারা সেসব কোর্টেও কিন্তু আমাকে যোগাযোগ করলে পাবেন, বা কার কাছে যেতে হবে সেগুলো আমি বলে দেব। ভিডিওটা এই কারণেই করা যে যারা আমার ময়মনসিংহের, বিশেষ করে নান্দাইল, ঈশ্বরগঞ্জ, গরিপুর, ফুলপুর, ফুলবাড়িয়া, তারাকান্দা এবং দুবাওড়া, মুক্তাগাছা, ত্রিশাল, বালুকা এবং আপনার পাগলাতানা, গফরগাঁও, এইসব অঞ্চলে যারা বসবাস করেন তাদের জন্য কিন্তু ভিডিও করা, কারণ যাতে আপনারা ইজিলি আমাদেরকে পেতে পারেন এবং প্রশ্ন করতে পারেন। না পাওয়া গেলে আমি আবারও বলছি, আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করবেন। ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। যদি পরবর্তীতে সময় পাই তাহলে আবারও আপনার লাইভে আসার জন্য চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।